আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আজকে আমি চলে এসেছি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় এক কালীতলা ঘাটে। এটি যমুনার তীরে এটি অবস্থিত। তো আসলে এই কালীতলা ঘাটটা আমি এসেছি সকালবেলায় চলে এসেছি। এখন বাজে প্রায় 7টা বাজে, সকাল 7টা। তাই আমি যাব মানিকদারের উদ্দেশ্যে, এই কালীতলা ঘাট থেকে যাব। তো আপনারা যদি কালীতলা ঘাটে যদি আসতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম আসতে হবে বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে। আপনাকে প্রথমে আসতে হবে বগুড়া সাতমাথায় আসতে হবে। সাতমাথায় এসে তারপরে আপনাকে আসতে হবে চেলোপাড়া ব্রিজের ওখানে। সাতমাথা থেকে চেলোপাড়া ব্রিজে আপনার ভাড়া নেবে প্রায় 10 টাকা। তারপরে আপনাকে এই চেলোপাড়া ব্রিজে সারিয়াকান্দি সিএনজি স্ট্যান্ডে আপনাকে উঠতে হবে। ওখানে ভাড়া নেবে 40 থেকে 50 টাকা। 50 টাকা বেশি নেবে না, তো 50 টাকা হলে আপনার সারিয়াকান্দিতে আপনি আসতে পারবেন। তো সারিয়াকান্দিতে এসে তারপরে আপনাকে রিক্সায় উঠতে হবে। রিক্সায় ভাড়া নেবে 20 টাকা নেবে। কালীতলা ঘাটে আসতে হলে 20 টাকা নেবে। তাই আমি সকালে এসেছি, তো এখন দোকান এখন বসে নাই এই জায়গায়। প্রচুর বিকাল হলে দোকানে প্রচুর এই জায়গায় দোকান বসে। তো দেখতে পাচ্ছেন যে এখানে কালীতলা ঘাটে একটা সুন্দর একটা, এখানে এটা দেখতে পারবেন আপনি, এখানে লেখা আছে আই লাভ সারিয়াকান্দি। তো এখানে এসে এখানে খুব খারাপ লাগলো যে যেখানে লাল বৃত্ত, লাভের একটা বৃত্ত, ওখানে অনেক কিছু লেখা। এই লেখাটা খুব খারাপ লাগছে আমাকে দেখে। তো যাই হোক, এখন আমি নদীটা দেখাচ্ছি। এটা হচ্ছে যমুনা নদী। পানি একটু বৃদ্ধি পেয়েছে কয়েকদিন হলে, প্রচণ্ড বৃষ্টি হওয়ার ফলে এই পানিটা বৃদ্ধি পেয়েছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে তিনজন ভাই উনি এখানে মাছ ধরছে। আমি যদি আপনাদের সামনে নিয়ে গিয়ে যদি দেখাই তাহলে তো দেখে বুঝতে পারবেন। আসলে যমুনা নদীর মাছ খুব সুস্বাদু মাছ। তা যাই হোক, ওরা মাছ ধরুক, আমি এখন আপনাদের কালীতলা ঘাটের চতুর্পাশে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছেন যে একটা নৌকা মেরামত করছে। এটা আসলে এই নৌকা মেরামত করার উদ্দেশ্য হলো যে এই যমুনা নদী থেকে বালু উত্তোলন করবে, যার জন্য এখানে এই নৌকাটা নির্মাণ করছে আর কি। এখানে নৌকার আসলে ঠিকও করছে। তো যাই হোক, এখানে আমি আপনাদেরকে এখন চতুর্পাশে ঘুরে ঘুরে দেখাচ্ছি কালীতলা ঘাট। তো এখানে অনেক দর্শনার্থীরা এখানে আসে বগুড়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে। তো ওনারা এসে এই কালীতলা ঘাটে আসে। যাই হোক, আমি সকালবেলা এসেছি, তো এখন দেখতে পাচ্ছেন যে এখনও কোনো দোকান এখনও খুলে নাই। এখন 7টা বাজে, সকাল 7টা। আমি সকালে এসেছি। আমি যাব এখন মানিকদারের উদ্দেশ্যে। এই কালীতলা ঘাট থেকে মানিকদারের উদ্দেশ্যে আমি যাব। তো যাই হোক, মানিকদারে যদি আপনারা যদি যেতে চান, তাহলে কালীতলা ঘাট থেকে নৌকা থেকে আপনার দুপুর 2টায় আর বিকাল 4টায় এখান থেকে নৌকা ছাড়ে। তা আমি সকালে আসার কারণ হলো আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আমাকে জামতল ঘাট থেকে যেতে হবে। আমি রিজার্ভ নৌকা নিয়ে যাবো। রিজার্ভ নৌকা সাধারণত 150 থেকে ওই 200 টাকার মধ্যেই ওই রিজার্ভ নৌকা যায় জামতল ঘাটে। তো যাই হোক, আমি জামতল ঘাট থেকে আমি মানিকদারের উদ্দেশ্যে যাব। তো যার জন্য সকালে আমি এসেছি। তা নৌকা কখন ছাড়বে সে ঠিক নেই আসলে। নৌকা হয়তো বা 8টার দিকেও ছাড়তে পারে, 9টার দিকেও ছাড়তে পারে। সেজন্য আমি সকালবেলা কালীতলা ঘাটে আমি এসেছি। তো যাই হোক, আমি চতুর্পাশে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখন আমি নৌকায় উঠে আমি যাব মানিকদারের উদ্দেশ্যে। জামতলা ঘাট থেকে হয়তো নেমে তারপর যাব। তো এখন আমি ভাড়াটা যদি আমি আপনাদেরকে যদি বলে রাখি, মানিকদারের ভাড়া ওই 100 টাকা নেবে দুপুর 2টা আর বিকাল 4টায়। 100 টাকার বেশি নেবে না। আর হচ্ছে যদি আপনি জামতলা ঘাটতে যান, আপনার 80 টাকা ভাড়া নেবে। আর যদি রিজার্ভ নৌকা যান, ওই 150 থেকে 200 টাকার মধ্যে আপনাকে হয়তো বা জনপ্রতি হিসেবে আপনাকে হয়তো পৌঁছে দেবে। তা যাই হোক, আমি সকালবেলা কালীতলা ঘাটের একটা দৃশ্য আমি আপনাদের দেখালাম। তো এই কালীতলা ঘাটের আপনার, তো সকালে এসেছি, তো যার জন্য লোকজন খুব কম। তো যাই হোক, আমি এখানে হোটেলও খুব একটা খুলে না। খাবার আপনারা যে খাবারটা যে খাবেন, হোটেলও খুলিনি সকালবেলা, তো এই জন্য দোকানপাটও খুলিনি, হোটেলও খুলিনি। এখানে দেখতে পাচ্ছেন কিছু ভাই লুডো খেলছে। তা আসলে কয়েকদিন হলে খুব বৃষ্টি হলো, এই বৃষ্টিতেই পানি একটু বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, আমি এখন ওই যাচ্ছি আর কি, নৌকার কাছে যাচ্ছি। আর নৌকা ভাড়াটা কি একটা আমি আপনাদেরকে চার্টটা দেখাবো, তাহলে হয়তো বুঝতে পারবেন। তাহলে ওখানে সব কিছু লেখা আছে, আপনারা ওটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো আমি এখন নৌকার কাছে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকার ভিতরে আর নৌকা ভাড়াটা আপনারা এখান থেকে কোথায় কোথায় যেতে পারেন সব কিছু বলবো ওই চার্টটা দেখে। আপনারাও যদি এখান থেকে যদি কালীতলা ঘাট থেকে যদি ওই যে কোনো জায়গায় যদি যেতে চান, তাহলে সব ভাড়ার
তালিকা এখানে দেওয়া আছে। এখানে আমার মতো অনেক লোকজন এখানে দাঁড়িয়ে আছে। সকালবেলা তো ওনারা যাবে হচ্ছে জামতল ঘাটে যাবে, অনেক এখানে যারা চাকরি করে তারাই হয়তো এখানে এসেছে। আর সব শ্রেণীর লোকই আসে, তবে সকালবেলা যারা চাকরিজীবী আছে ওনারা একটু আসে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই মোটর সাইকেল নিয়ে এসেছে, ওনারা উনিও যাবে ওই জামতল ঘাটে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো ভাড়াটা। এখানে দেখতে পাচ্ছেন বগুড়া জেলা পরিষদের আওতাধীন আছে এখানে একটা সারিয়াকান্দি কালীতলা ঘাট। আপনার এখানে কাছে সারিয়াকান্দি টু জামতল বেড়া পাঁচবাড়িয়া নৌকা ছাড়ার সময় আপনারা দেখতে পাচ্ছেন সকাল 11:30 থেকে দুপুর 2টার দিকে আবার ছাড়ে। তো এখন আবার দেখতে পাচ্ছেন যে মাদারগঞ্জ বেড়া পাঁচবাড়িয়া মানিকদার ঘাগুয়া সব কিছু লেখা, এখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে। তো এটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন। তো আমি এখন নৌকায় উঠতেছি, দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে নৌকা আমার এটা। তো নৌকায় আমি উঠছি, নৌকায় ওঠায় অনেক কষ্ট। দেখতে পাচ্ছেন যে এখানে আমি যদি আপনাদের দেখাই তাহলে তো বুঝতে পারবেন। এই নৌকায় উঠলাম, ওরে বাপরে বাপ, এই হলো আমার নৌকা। এই নৌকা যাবে সরাসরি জামতল ঘাটে। তো জামতল ঘাট থেকে আমাকে যেতে হবে মানিকদার। তো আমি নৌকায় উঠে গেলাম, কিছুক্ষণ পর নৌকাটা ছেড়ে দেবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা অপেক্ষা করছে। আসলে সকালবেলা তো যাত্রী খুব একটা এখানে নেই, কারণ হচ্ছে যদি আরেকটু যদি 10টা বা 11টার দিকে হতো তাহলে যাত্রীরা একটু বেশি থাকতো। তো যাই হোক, এখন সকালবেলা তো যারা জব করে তারাই হয়তো এখানে এসেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2-1 জন। তা আমরা এখানে গিয়েছি প্রায় 9 জনের মতন। হ্যাঁ, 9 জনের মতো আমরা এখানে গিয়েছি আর কি। তো যাই হোক, আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছে 200 টাকা করে। তো এখন যদি লোক যদি বেশি হতো তাহলে হয়তো 150 টাকা করে নিত। তো আপনারা যদি 11টার দিকে যদি আসেন, এই যদি আপনার জামতল ঘাটে যেতে চান তাহলে ভাড়া নেবে 80 টাকা করে। তো যাই হোক, এখন সেজন্য উপায় নেই, আমরা চাকরি করি, আমাদেরকে যেতেই হবে বাধ্য হয়ে। তো যাই হোক, এখন নৌকাটা ছেড়ে দিবে। মাত্র নৌকাটা ছেড়ে দিল। তো নৌকাটা এখন ছাড়লো 9:30টার দিকে। এখন যেতে যেতে লাগবে প্রায় 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। পানি বৃদ্ধি পেয়েছে তো যার জন্য একটু কম সময় লাগবে। যে পানি যদি কম থাকতো তাহলে হয়তো এখানে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগতে পারে এরকম, বা 2 ঘন্টা সময় লাগে। যাই নৌকাটা ছেড়ে দিলে আমি যদি আপনাদেরকে দেখাই, আর চতুর্পাশে একটু ঘুরে ঘুরে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে কালীতলা ঘাট থেকে আমরা তো হচ্ছে জামতল ঘাটের উদ্দেশ্যে। তো আমি জামতল ঘাট থেকে নেমে আমি যাবো যে মানিকদার চলে যাব। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে এখানে ঘাট, কালীতলা ঘাটে অনেক নৌকা বাঁধা আছে। দেখতে পাচ্ছেন যে আমার মতো অনেক ভাইয়েরা এখানে বসে আছে। তো ওরা বিভিন্ন জব করে। তো সকালে এসেছে আসলে 10টার দিকেও আমাদেরকে হাজিরা দিতে হবে। তো আমিও সেজন্য যাচ্ছি। তো সেখান থেকে আমি আবার ব্যাক করবো এখন 4টার দিকে ওই জামতল ঘাট থেকে আসবো আর কি। ওখানে ভাড়া নেবে মাত্র 80 টাকা। তো আমি আপনাদের ভাড়া কথা বলে রাখি, যদি এই নৌকাতে যদি আপনারা আসতে চান তাহলে হয়তো ভাড়া নেবে হচ্ছে 80 টাকা নেবে আর কি, যদি 11টার দিকে আসেন। আর যদি বিকালে 4টার দিকে যদি এখানে আসেন তো 80 টাকা নেবে। দেখতে পাচ্ছেন নৌকা যাচ্ছে, এটা হচ্ছে মানিকদারের নৌকা, মানিকদার থেকে আসলো। এখানে হচ্ছে ভাড়া নিয়েছে আপনার 100 টাকা করে, মানিকদার ভাড়া 100 টাকা। এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমি পৌঁছে গেছি। তো যাই হোক, সময় লাগছে প্রায় 1 ঘন্টার মতো, আর লাগছে 1 ঘন্টা 15 মিনিট সময় লাগছে আমার। তো যাই হোক, আমি ঘড়ি দেখে বললাম। তো যাই হোক, এখন আমি নামবো। তো দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে নৌকা এখানে ঘাটে এসে নামছে আর কি। এখানে কয়েকটা নৌকাও এখানে বাঁধা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যাত্রীরা উঠে দাঁড়ালো। তো কিছুক্ষণ পরে হয়তো বা এখানে সবাই আস্তে আস্তে নেমে যাবে। তো নৌকা আস্তে আস্তে নামাচ্ছে, এখানে লোক পানি বৃদ্ধি পেয়েছে তো এখানে প্রচণ্ড কাদা। আমি এখানে প্রায় 1 মাস আগে এই নৌকাতে পার হয়েছিলাম, তখন 8:30টার দিকে এই নৌকা নিয়ে এসেছিলাম। তো আমি নৌকা থেকে নামলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে নৌকা, ওখানে আমাকে নেমে দিয়েছে। এখন আমি আস্তে আস্তে হেঁটে হেঁটে মানিকদারের উদ্দেশ্যে যাচ্ছি। এখান থেকে প্রায় 4 কিলো রাস্তা হবে। এই 4 কিলো রাস্তা আমাকে হেঁটেই যেতে হবে, কোনো উপায় নেই। কারণ এই জায়গায় চরাঞ্চলে
কোনো মোটর সাইকেলও চলবে না, তারপরে আপনার কোনো অটো বা গাড়ি কিছু চলবে না, এমনকি ঘোড়া গাড়ি পর্যন্ত নেই। তা আপনারা দেখতে পাচ্ছেন আমার মতো 2-1 হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমি এখন রওনা দিচ্ছি মানিকদারের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চরাঞ্চল, আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। তো অনেক রাস্তা, প্রায় এত রাস্তাতে কীভাবে হাঁটবো একমাত্র আল্লাহ পাক ভালো জানে। তবে আপনারা যদি এখানে আসেন অবশ্যই কিছু খাবার নিয়ে আসবেন। এই জায়গায় কোনো ভালো কোনো হোটেল বা রেস্টুরেন্ট এখানে পাবেন না, এখানে কোনো হোটেলও পাবেন না খাওয়ার মতন। তো এখানে আসলে অবশ্যই খাবার নিয়ে আসবেন। খাবার যদি না নিয়ে আসেন তাহলে আপনার একটু সমস্যা হতে পারে, প্রচণ্ড ক্ষুধা লাগবে, আপনি হাঁটতে পারবেন না। তো অবশ্যই এখানে আসলে অবশ্যই খাবার সাথে করে নিয়ে আসবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মাথার উপরে ছাতা আর কাঁধে একটু ব্যাগ নিয়ে আমি এই রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতে পাচ্ছেন চতুর্পাশে যদি আমি একটু ঘুরে ঘুরে দেখাই, আসলে প্রচণ্ড রোদ উঠেছে। আমার হয়তো চেহারা দেখে বুঝতে পারছেন একটু ঘেমে গেছি। আর এই রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছি মানিকদার। প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে আসলাম, আর 2 কিলোমিটার রাস্তা যেতে হবে। আর এই রাস্তা দিয়ে আসলে কোনো প্রকার গাড়ি নাই, কোনো অটো নেই, মোটর সাইকেলে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই। আর রাস্তা যদি দেখে তাহলে তো বুঝতে পারবেন। যাই হোক এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি, আল্লাহ ভরসা। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।